একটা সময় হয়তো প্রত্যেক অভিনেতারই একটা ড্রিম থাকে যে আমাকে একটা সময় বড় পর্দায় দেখা যাবে। আপনি নিশ্চয়ই আপনার সিনেমাটা দেখেছেন এবং সেটা পরিবারের সদস্যদেরকে নিয়েও হয়তো দেখেছেন বা একাও দেখেছেন, যেভাবেই দেখেন না কেন। যখন দেখছিলেন কেমন লাগছিল আমি সেটা একটু জানতে চাই। আমি এক জায়গা থেকে একটু পিছিয়ে আছি। আমার বাবা মা অসুস্থ হওয়ার কারণে তাদেরকে নিয়ে আমি এখনো দেখতে পারিনি। তারা, আমি যদি আজকে যাওয়ার পর দেখি যে তার আগের চেয়ে একটু বেশি সুস্থ, তাহলে হয়তো আমি কালকেও যাব। আমি প্রতিদিনই তাদেরকে এই পুশটা করি, কিন্তু আসলে সম্ভব হয় না। আমি আমার সস্ত্রীক দেখেছি, আমার স্ত্রী সুপ্রিয়া ঘোষ সহ, এবং দেখার পর এই যে অনুভূতিটা এবং যে যখন অডিয়েন্সের রিয়াকশনটা পাই, আমি আর কাহিনী না বললাম, যখন রিয়াকশন গুলো পাই ইনস্ট্যান্ট, সেগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা, মানে ওই সময় আর কি প্রকাশ করার মতো না ভাষা। দুই একটা এক্সাম্পল, উদাহরণ কি আমাদেরকে দেয়া যায় যে একটা সিনেমা দেখতে গিয়েছেন, সেখানে নিজের যখন মানে দর্শকরা এইভাবে উল্লাস করছিল, এরকম দুই একটা সিন দেখে? এই সিনটা হ্যাঁ, উল্লাস, যেমন আমার আর মোশাররফ ভাই, যেমন এখানে অনেকেই বলেছে যে আমার আর মোশাররফ করিম ভাইয়ের কাপল কেমিস্ট্রি দুর্দান্ত ছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ, কাপল কেমিস্ট্রি দুর্দান্ত ছিল। সো এগুলো যখন দর্শকরা, মোশাররফ করিম ভাই মানে মইনুল যখন সজীবকে বিভিন্ন জায়গায় একটু টিপ্পনি মারি টুকটাক, তো তখন যে অডিয়েন্স রিয়াকশন গুলো খুব ভালো ছিল। কিন্তু আমি যখন সিনেমা দেখে বের হলাম, পুরো সিনেমাটা শেষ করে, তখন রিয়াকশনটা আর এক রকম। আপনি দেখেছেন, এজন্য আশা করি আপনি আমার কথাটা ধরতে পেরেছেন। একদমই তাই, এবং সেটা মানে আমি বলা ঠিক হবে না, অবশ্যই বলা ঠিক হবে না কেন আসলে আপনাকে নিয়ে আলাদাভাবে ভাবতে হয় সিনেমাটাতে, সেটার একটা স্বাক্ষর আছে।